গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন থেকে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আজ হচ্ছে শুক্রবার। এখন ঘড়ির কাঁটা প্রায় 11টা বাজে। আর এই জাস্ট মেয়েকে দিয়ে আসলাম, মেয়ে পড়তে গেছে, মেয়েকে দিয়ে আসলাম। আর এখন সবে এসে একটু চা নিয়ে বসেছিলাম। বাইরে এত গরম পড়েছে, দুদিন ধরে সন্ধ্যেবেলা এখানে বৃষ্টি হচ্ছে। কিন্তু বৃষ্টি হলে হবে কি, ওই বৃষ্টি যখন হচ্ছে তখন একটু ঠান্ডা হচ্ছে, বৃষ্টিটা যেই জাস্ট থামছে মানে বিভৎস টাইপের গরম শুরু হচ্ছে। ওই যে আর সারাদিন জুড়ে যে রোদ্দুরটা বেরোচ্ছে, মাটিটা তেতে থাকছে সেই তাপে। তা যাই হোক, তা চলুন, আজকে আবার গৌরী দিয়ে আসবে না। যদিও রান্না সেরকম কিছু জোগাড় যন্ত্র মানে করার নেই, কারণ রান্না সেরকম কিছু করার নেই আমার। কারণ রান্না কালকে যা যা করেছি তার অর্ধেকটা বেশি রয়ে গেছে, কারণ রাত্রিবেলা সেরকমভাবে কেউ কিছু খেলোই না। লাপু খেলে হচ্ছে, লাপুর এখন রোজ গরমে টক দই দিয়ে ভাত খাচ্ছে, ও দই দিয়ে ভাত খেয়েছে। আমি খেলাম পান্তা, সে আর এক গল্প বলছি দাঁড়ান। মেয়ে পড়ে ফেরার সময় মেয়ের মানে 8টার সময় পড়তে গেছে, তার আগে কিছু খেয়ে যায়নি, ওর এত খিদে পেয়েছিল, ওকে চপের দোকান থেকে স্যান্ডউইচ কিনে দিলাম, ও খেলো। তা ও আসার পর একটুখানি ভাত খেয়েছে, সে তরকারি পড়ে আছে, চিংড়ি মাছের যে তরকারি করেছিলাম সেটা পুরোটা পড়ে আছে। তারপর অনেক কিছু রয়েছে যা যা রান্না করেছিলাম। আর আমি পান্তা ভাত খেয়েছি, আমার মুখ চোখ দেখতে পাচ্ছেন কীরকমভাবে ফুলে আছে। পান্তা ভাতটা হচ্ছে মানে আগের দিনের, মানে কালকে রাতে যে আমি পান্তাটা খেয়েছি সেটা হচ্ছে তার আগের দিন দুপুরবেলা ভেজানো ছিল পান্তাটা, ঠিক আছে? মানে সেই দিন দুপুরে যেদিন মানে আমি খেলাম হচ্ছে বুধবার দিন দুপুরবেলা পান্তাটা ভিজিয়েছি, সেই পান্তা খেয়েছি কাল রাতে। খেয়ে মানে আমি তো ঘুমে আচ্ছন্ন হয়ে গেছি। লোকে বলে না, রিয়েল পান্তা খেলে আমরা কী করি, দুপুরে জল ঢালি, রাত্রে খাই, কিন্তু এটা অ্যাকচুয়াল রিয়েল পান্তা হয়ে গেছে। আর সে খেয়ে মানে আমি সকালে চোখই খুলতে পারছি না। আজকে কথা ছিল মেয়ে পড়তে যাবে, তার আগে রুটি তরকারি কিছু একটা করবো, কিছুতেই উঠতে পারলাম না। 10:30 থেকে পড়া, 10:45 ঘুম থেকে উঠলাম, উঠে মেয়েকে জাস্ট ফ্রেঞ্চ টোস্ট করে দিলাম, ওই খেয়ে মেয়ে পড়তে গেছে। আর এখন গৌরী দিয়ে আসবে না, তার জন্য প্রচণ্ড বাসন যা যা জড়ো হয়েছে সেগুলোকে এখন মাজা কষা করবো। কালকেকার বাসন তুলিনি, সেগুলোকে গোছাবো, এই টুকটাক কাজ আছে। এটা চলুন দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এখন চলে এসেছি বারান্দায় জামা কাপড়গুলো মেলে দিলাম, কারণ বাইরে খুব রোদ্দুর উঠেছে। আজকে তো বলছে যে অ্যাপসে দেখাচ্ছে যে 85% না 90% বৃষ্টি আছে। দেখা যাক কখন হয়। বৃষ্টির জন্য তো বসেই আছি কবে থেকে, মানে বৃষ্টি সেদিনও হয়েছিল কিন্তু সেইভাবে বৃষ্টিটা হয়নি। যাক আজকে দেখি। আর মেয়ে গেছিলো পড়তে, এখন পড়ে চলেও এসছে। আর এই দেখুন, আজ তো গৌরীদি আসবে না, সেই জন্য এক ঝুড়ি বাসন মেজে রেখেছি। আর আজকে কি করব বলুন তো, আজকে শুধু লাল শাক ভাজা করব, আর কিচ্ছু না। কারণ আজকে কোনো রান্নাই করব না, সমস্ত রান্না আমার ফ্রিজে স্টক হয়ে আছে কালকেকার, সেই রান্নাগুলোই সব গরম করব। আজকে একটু মাথায় শ্যাম্পু করব, কারণ মাথাটায় প্রচণ্ড চিটে হয়েছে, এত ঘাম হচ্ছে তো। সপ্তাহে এখন 2 দিন করে মাথায় শ্যাম্পু না করলে মাথাটাকে আর বাঁচানো যাচ্ছে না। আর এই যে লাল শাকটা ভাজলাম কিভাবে, শুকনো লঙ্কা আর একটু রসুন থেতো করে ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ ভেজে নিয়েছি। যেভাবে সবাই ভাজে সেভাবে আমিও লাল শাকটা ভেজে নিলাম। আর এখন আমি গ্যাসটাকেও ডিপ ক্লিন করে নিচ্ছি। এতদিন গ্যাসটা না মানে পরপর রান্না করছি, কিন্তু ডিপ ক্লিন করা হচ্ছিল না। আজকে গরম পড়েছে সত্যি ঠিকই, কিন্তু তার মধ্যেও করলাম, কারণ আর দেখা যাচ্ছে না। আর দেখতে পেলেন বৃষ্টিটা, দেখুন বলতে বলতে মানে নিমিষের মধ্যে পুরো কালো হয়ে অন্ধকার হয়ে পুরো মানে বলতে নেই ব্ল্যাক আউট। আর দেখুন বাইরে কীভাবে বৃষ্টি নেমেছে। আর জানেন তো, আজকে অনেক বছর পর আমি আর আমার মেয়ে বৃষ্টিতে বেদম ভিজেছি। মানে ছাদে এত বৃষ্টির দাপট মানে বলতেই পারছি না।
মানে ভীষণ ভিজেছি। তা যাই হোক, স্নান টান করে তারপরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি, সমস্ত কিছু গরমও করে নিয়েছি। এখানে আছে পুঁই শাক, এখানে আছে চিংড়ি মাছের তরকারি, এখানে আছে তেলাপিয়া মাছের একটা মাথার ঝাল, এখানে আছে উচ্ছে কুমড়ো ভাজা, আর এই যে লাল শাক ভাজা। তবে আজকে এত মজা হয়েছে বৃষ্টিতে ভিজতে, যেমন বৃষ্টির জলটা ঠান্ডা আর তেমনি দাপট বৃষ্টির এত ফোর্স ছিল জলের, মানে মানে এসে পড়ছে গায়ের মধ্যে, মানে অদ্ভুত ভালো লাগছে। আর প্রচণ্ড তার আগে ঘাম হয়েছে, তো আমি আমার মেয়ে দুজনেই বৃষ্টিতে ভিজেছি ছাদে গিয়ে। আর মানে অনেক বছর পর আমরা দুজনে বৃষ্টিতে ভিজলাম। আর দেখুন গাছগুলো বৃষ্টিতে ভেজার পর এত অপূর্ব লাগছে, পুরো মনে হচ্ছে যেন সবুজ দিয়ে কেউ একটা রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। দারুণ মজা হয়েছে। কিন্তু মানে আমার বৃষ্টি ভেজাটা যদি একটু তুলতে পারতাম তো খুবই ভালো হতো। তো যাই হোক, আর সন্ধেবেলা মেয়ে এখন খাবে আম, তাই একটা আম কেটে দিয়েছি, সান্ধ্যকালীন টিফিনে আমই খাবে। আর এখানে শেরুকেও আম দিচ্ছে, শেরু তো আম খেতে ভীষণ ভালোবাসে। তা চলুন আজকের মতো টাটা।